আগের সিজারিয়ান সেকশন থাকলে নর্মাল ডেলিভারি যে করা যাবে না তা না, করা যাবে। আমাকে অনেক গর্ভবতী মায়েরাই জিজ্ঞেস করে আমার আগের বাচ্চা সিজারিয়ান সেকশন, এবার আমি নর্মাল ডেলিভারি করতে চাই, এটা কি সম্ভব? উত্তর হলো সম্ভব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু ফ্যাক্টরের উপর এটা ডিপেন্ড করে। যেমন আপনার যদি আগের 2টা সিজারিয়ান সেকশন থাকে, এটা কখনোই সম্ভব না। আর আপনার যদি মানে সম্ভব না, এটা করা উচিত না, এটা অ্যালাউড না। এরপরে আরও কিছু ফ্যাক্টর আছে, যেমন আপনার বাচ্চার ওজন কেমন, বিগ বেবি 4 কেজির উপরে ওজন, সেক্ষেত্রে তো অ্যালাউ করা যাবে না। আপনার বাচ্চার পানি, যেটাকে লাইকার অ্যামনি বলা হয়, এইটার পরিমাণটা কেমন, অবশ্যই পরিমাণ মতো থাকতে হবে। বাচ্চার পজিশন নর্মাল থাকতে হবে। আর এই ধরনের ডেলিভারি অবশ্যই হাসপাতালে হতে হবে, এটা কিন্তু বাড়িতে অ্যালাউ করা যাবে না। অবশ্যই একজন দক্ষ গাইনোকোলজিস্টের আন্ডারে বা সুপারভিশনে এই ডেলিভারিটা ট্রায়াল করা হয়। সেই হাসপাতালটা হবে এমন একটা হাসপাতাল যেখানে সিজারিয়ান সেকশনের সুবিধা থাকবে। যদি ভ্যাজাইনাল ডেলিভারি ট্রায়ালের সময় এমন কোনো অবস্থার সিচুয়েশন হয় যে নর্মাল ডেলিভারি আর প্রোগ্রেস করছে না, সেক্ষেত্রে সিজারিয়ান সেকশন যাতে করা যায়। এবং অবশ্যই কিছু টুল এখানে ব্যবহার করতে হবে, যেমন পার্টোগ্রাফ, সিটিজি, যেগুলো দ্বারা বাচ্চার অবস্থাটা নিরূপণ করা যায়, মায়ের ব্যথা কীরকম সেটার অবস্থা নিরূপণ করা যায়। এই টুলগুলো ইউজ করতে হবে। আগের সিজারিয়ান সেকশন থাকলে নর্মাল ডেলিভারি যে করা যাবে না তা না, করা যাবে, হতে পারে। এবং এখানে সাধারণত ব্যথাটা স্পন্টেনিয়াস, যদি ব্যথাটা ওঠে সেটার প্রোগ্রেসটা খুব ভালো হয়। কিন্তু ব্যথা ওঠানোর ওষুধ দিয়ে যদি করা হয় সেটা একটু রিস্কফুল হয়ে যায়। আগের সিজারিয়ান সেকশনের যে সেলাইটা, যেটাকে আমরা স্কার বলি, সেই স্কারটা রাপচার হওয়ার এখানে একটা সম্ভাবনা থাকে। সো অত্যন্ত প্রোটেকশনের সাথে, মনিটরিংয়ের সাথে আমরা এই ট্রায়ালটা দিয়ে থাকি। তবে নর্মাল ডেলিভারি যে সম্ভব না সেটা না, হতে পারে এই ফ্যাক্টরগুলো যদি ফুলফিল হয়। ধন্যবাদ।